গুড মর্নিং গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। আমি আজকে কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আজকে আমার নিজ গ্রামে, বগুড়াতে। তো অনেকদিন পরে যাওয়া হচ্ছে, ঈদের টাইমে যাওয়া হয়নি। তো ভাবলাম যে ঈদ শেষ, মানুষের ভিড়ভাড়টাও শেষ, তো এখন নিরিবিলি যে ঘুরে আসি। আর আমার যাওয়ার কথা ছিল সকালে, এখন গুড মর্নিং বলা ঠিক না, এখন বেজে গেছে একটা, অলমোস্ট দুপুর একটা বেজে গেছে। তো এখন গুড মর্নিং বলা ঠিক না। তো আর কথা না বাড়াই, চলেন যাই। কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, কেমনে কেমনে যাচ্ছি, সবকিছু আজকে আপনাদেরকে বলবো। তারপর আমি চলে আসলাম আমাদের উত্তরা আজমপুর ঢাকা বগুড়া টিকিট কাউন্টারে। এখানে এসে আমি আমার টিকিটটা কালেক্ট করে নিলাম। টিকিট কালেক্ট করার পরে আর কাজ কি, বাসের জন্য ওয়েট করা, দেখি কখন আসে। ওমা, এই আমি টিকিট কেটে বের হতে হতেই দেখি বাস আমার সামনে এসে হাজির। বাসটার ভিতরের পরিবেশ কিন্তু অসাধারণ, যেটা মনোমুগ্ধকর করার মতো। দেখতে দেখতে টিকিট কাটার সাথে সাথেই গাড়ি চলে আসছে। আমিও উঠে গাড়িতে বসলাম। আল্লাহর নাম নিয়ে রওনা দেই, যেতে থাকি। সবকিছু তো আপনারা দেখবেনই। এরপর গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে আমরা চলে আসলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। মহাসড়কটি মূলত 4 লেন বিশিষ্ট মহাসড়ক। 4 লেন বিশিষ্ট এই মহাসড়কটি উত্তরবঙ্গের সাথে ঢাকাকে যুক্ত করে। তারপর আমরা গাজীপুর চন্দ্রা, টাঙ্গাইল মির্জাপুর, টাঙ্গাইল এলেঙ্গা হয়ে দেখতে দেখতে চলে গেলাম উত্তরবঙ্গের প্রবেশমুখ বলা হয় যাকে, সেই যমুনা সেতুতে। এই যমুনা সেতু 1998 সালে উদ্বোধন করা হয়। সবার কাছে আমি অনেক দুঃখিত যে আমি আমার সিট পজিশনের কারণে আশেপাশের পরিবেশের ভিডিও নিতে পারিনি। বিশেষ করে এই সেতুটির দৈর্ঘ্য কিন্তু 4.98 কিলোমিটার। এটি এশিয়ান হাইওয়ে ও ট্রান্স এশিয়ার একটি রেলওয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই সেতুটির 300 মিটার উত্তরে একটি পৃথক ডুয়েল গেজ যমুনা রেল সেতু নির্মাণ করা হয়, যা 2025 সালের 18 মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই রেল সেতুটি কিন্তু বাংলাদেশের দীর্ঘতম ডেডিকেটেড রেল সেতু। যমুনা সেতু থেকে নেমে আমরা প্রবেশ করলাম সিরাজগঞ্জ জেলায়। রাজশাহী বিভাগের অন্তর্গত যমুনা নদীর পশ্চিম তীরে এই জেলাটি অবস্থিত। আপনারা সবাই হয়তো জানেন, তাঁত শিল্পের জন্য সিরাজগঞ্জ জেলার ভূমিকা অপরিসীম। সিরাজগঞ্জ জেলা পার হতে না হতেই এসে পৌঁছালাম আমার সব থেকে পছন্দের জায়গা, ফুড ভিলেজ রেস্টুরেন্ট। সো গাইস, ফাইনালি আমরা দেখতে দেখতে ফুড ভিলেজ চলে আসলাম। এটা হচ্ছে সিরাজগঞ্জে, বগুড়া যেতে, ঢাকা থেকে বগুড়া যেতে, রংপুর যেতে এই হোটেলটাই ব্রেক করে ম্যাক্সিমাম গাড়ি। আর এখানকার পরোটা আর সবজি বেস্ট ভাই। এটার জন্য আমার মুখে মন উসপিস করতেছিল এতক্ষণ যে কখন এসে নামবো। তো ফাইনালি চলে আসলাম ফুড ভিলেজ। ওইখান থেকে খাওয়া দাওয়া করে প্রচুর ক্ষুধা লাগছে ভাই। সকালে গাড়িতে উঠছি, এখন এসে ফুড ভিলেজ নামছি, এখন মনে হয় অলমোস্ট 5টার কাছাকাছি বাজে। তো অনেক প্রচুর পরিমাণের ক্ষুধা। থাকেন আপনারা, আপনাদের সাথে আবার বগুড়া যেয়ে দেখা হবে। এখন খাওয়া দাওয়া করতে হবে, এটা হলো বড় কথা। ফুড ভিলেজ থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা হলাম আমাদের সেই গন্তব্যস্থান বগুড়াতে। চারপাশে আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, এবং সাথে মুষলধারের বৃষ্টি। যাই হোক, এটা দেখতে দেখতেই চলে যায় আমাদের গন্তব্যস্থানে। ফাইনালি চলে আসলাম দীর্ঘ 6 ঘন্টা জার্নির পরে। আর কথা হচ্ছে যে ঘুরে গেছিলাম আমরা গাড়ির ভিতরে, এই জন্য মাঝখানে অনেক ফুটেজ নিতে পারিনি। আর এখানেও বাইরা ঢাকা শহরের মতো এত পরিমাণ জ্যাম, যেটা কল্পনা করতে পারিনি। আর মেইন কথা হচ্ছে এখানে আমার 9 তারিখে উপনির্বাচন, তো এই জন্য আর কি জ্যামের পরিমাণটা একটু বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে আপনাদের। আল্লাহ হাফেজ।